টাইলার সবসময় এক কদম আগে ভাবে, ঠিক আছে। ওর শরীর হিল হওয়ার সঙ্গে সঙ্গে ওর নেক্সট চিন্তা কিভাবে এখান থেকে বেরোতে হবে, তাই একাই সে সামনের দিকে এগোতে থাকে রাস্তা খোঁজার জন্য। একটু এগোতে না এগোতেই সে দেখতে পায় প্রফেসর হপারকে, আর সে বেশ আহত অবস্থায় পড়েছিল, কারণ আদিম মানুষেরা তার উপরেও অ্যাটাক করেছিল। আর এইবার টাইলার পুরো ঝর্ণাটাই দেখতে পায়, আর সে বুঝতে পারে এই ঝর্ণার কারণেই এখানে এক টাইম ট্র্যাপের লুপ তৈরি হয়েছে। আর আগে যেখান থেকে এরা হিল হয়েছিল সেটা এই ফাউন্টেনেরই, এই ঝর্ণারই জল ছিল। পুরো ঝর্ণাটাই এখানে। আর এর আশেপাশে তারা অনেক লোক দেখতে পায়, যাদের মধ্যে একটা বাচ্চাকেও দেখতে পায় যেটা হপারের বোন ছিল, যারা 40 বছর আগে ফ্যামিলির সঙ্গে এখানে এসেছিল এবং তারা আর কোনোদিন ফিরে যেতে পারেনি। এই টাইমের ফাঁদে সারা জীবনের জন্য বন্দী হয়ে রয়ে গেছে। এরপর টাইলার প্রফেসরের কাছ থেকে জানতে পারে সে ইপিসের জন্য এখানে আসেনি, সে এসেছিল তার নিজের পরিবারকে খুঁজতে। আর তারা সবাই এই ফাউন্টেনের আশেপাশেই ছিল, কারণ এখানকার টাইম সব থেকে স্লো। টাইলার হপারের বোনকে সেখান থেকে বের করতে যায়, কিন্তু হপার তাকে বারণ করে, কারণ সে বুঝে গেছিল যদি টাইলারও তার মধ্যে যায় তাহলে সেও সেই সময়ের ফাঁদে ফেসে যাবে। ওখানে কিছু স্প্যানিশ সোলজারও ছিল যারা এই টাইমের জাল বন্ধ করতে এসেছিল, কিন্তু তারাও সেই জালে ফেসে সারা জীবনের জন্য রয়ে গেছে এখানে। হপার টাইলারকে বলে তোমাকে এখান থেকে যেতেই হবে সবাইকে বাঁচাতে যদি চাও। আর এদিকে আদিবাসীদের আর একটা মেয়েকে দেখানো হয়, সে ততক্ষণে সেই ঝর্ণার জল দিয়ে তাদের সমস্ত কুরুকে আবার বাঁচিয়ে তোলে। টাইলারের গার্লফ্রেন্ড উপরের দিকে যায় এবং তাকায়, সেই এলিয়েনদেরই দেখতে পায় এবং সেখানে দেখতে পায় তাদের হাত। তাদের আর বুঝতে বাকি থাকে না যে এলিয়েনরা তাদের হেল্প করতে চাইছে। আর এরপর একে একে টাইলার, হপার এবং তার ফ্যামিলির সমস্ত মেম্বারকে এলিয়েনরা উপরের দিকে টানতে থাকে। তার কিছু সময় পরে সবার হুঁশ আসে এবং তারা সবাই দেখতে পায় তারা জলের মধ্যে আছে, যেখানে হপার তার ফ্যামিলির সবাইকে দেখতে পায়। কিন্তু সময়ের ফাঁদে পড়ে হপারের মা আর বোন এখনো সেই বয়সেই আছে যেরকম তারা 40 বছর আগে ছিল। তার থেকে বয়স তো হপারের বেশি এখন। ফাউন্টেন অফ ইউথ, সেই ঝর্ণার জলের কারণে সবাইকে জীবিত দেখানো হয়, এমনকি ফারবিও এখন জীবিত ছিল। আর তারা এখন যেখানে ছিল, টেইলার তাদেরকে বলে আমরা স্পেস স্টেশনে আছি যেখান থেকে পৃথিবীকে দেখা যায়। আর তাদের চারিদিকে সেই সমস্ত এলিয়েন ছিল, কিন্তু হয়তো এরা এলিয়েন না, কারণ যেহেতু তারা টাইমের ফাঁদে ফেসেছিল, হয়তো এটা আরো অনেক বছর আগের ভবিষ্যৎ। আর এরা সেখানকারই মানুষ, কারণ এই কয়েকদিন গুহার ভেতর থাকার কারণে বাইরে হাজার হাজার বছর কেটে গেছে। আর যেটা তারা এখন দেখতে পাচ্ছে হয়তো এটাই ফিউচার। আর এখানেই শেষ হয় মুভির কাহিনী। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানিও, না লাগলেও জানিও। আর এরকম গল্প আরও পেতে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। টাটা।